আসসালামু আলাইকুম। এখন 2026 সাল, আসলে বলা যায় হাইব্রিড বাইকের যুগ। কয়েকদিন আগেই আপনারা জানেন ইয়ামাহা এফজেডএস হাইব্রিড ভার্সনটা বাংলাদেশে লঞ্চ হয়ে গেল। তো এই সময়ে এসে ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 এই বাইকটা আসলে নেওয়া কতখানি যুক্তিযোগ্য হবে সেটা নিয়ে আজকের ভিডিও, সেটাই আলোচনা করতেছি আজকে এই ভিডিওতে। তো প্রথমত আমরা একটা বাইকে আসলে কি চাই? একটা বাইকে আমরা চাই হচ্ছে আমার মতে প্রধান তিনটা জিনিস: ভালো মাইলেজ, কমফোর্ট এবং হচ্ছে ভালো কন্ট্রোলিং। এই তিনটে হচ্ছে প্রধান চাওয়া হচ্ছে আমাদের একটা বাইক থেকে। তো আমি হচ্ছে আমার এফজেডএস ভার্সন 4 বাইকটা প্রায় 1 বছরের কাছাকাছি সময় হয়ে যাবে ধরে ব্যবহার করতেছি। যদিও বেশি রাইড করা হয় নাই, 3000 প্লাস রাইড করা হয়েছে। তো এর মাঝে হচ্ছে আমি এই তিনটা খুব ভালোভাবে পেয়েছি আমি। মানে আপনারা জানেন কমফোর্টের দিক থেকে সবাই একমত, তারপরে কন্ট্রোলিংয়ের দিক থেকেও সবাই একমত। আর সর্বশেষ হচ্ছে আমি মাইলেজ নিয়ে একটা ভিডিও করি ভার্সন 4-এর, যেটা হচ্ছে আমি অসাধারণ মাইলেজ পাই, 57 কিলোমিটার পাই। এটা হচ্ছে হাইওয়ের মাইলেজ অ্যাকচুয়ালি। আর আমি হচ্ছে এটা নর্মালি চালাই হচ্ছে 50+ আমার থাকেই। আর হাইওয়েতে আমি যেভাবেই চালাই মানে 55 থাকতেছেই। আর আমি প্রুফ সহ দেখছি হচ্ছে 57 কিলোমিটার, যেটা আমি আমার ভিডিওতে দেখাইছিলাম আপনাদেরকে। তো আমার মনে হয় ভার্সন 4 বাইক, মানে এফজেডএস ভার্সন 4 বাইকটাতে কমপ্লেন করার কোনো জায়গা নাই, শুধু গিয়ার ইন্ডিকেটর ছাড়া। আর আমি বাইকের পাওয়ার নিয়ে বলবো না, কারণ আমার কাছে আমার মতো রাইডার যারা আছেন, মানে হচ্ছে যারা হচ্ছে স্মুথলি রাইড করেন বাইক, তাদের জন্য আমি মনে করি পাওয়ারটা ঠিক আছে। যদিও এবিট হাইয়ার যদি হতো, একটু বেশি যদি হইতো, তাহলে হয়তো একটু ভালো হইতো। যাই হোক, আজকে পাওয়ার নিয়ে কোনো কথা নাই। আমি বলবো হচ্ছে আমার যে চাওয়াটা, আমার তিনটা চাওয়া, আমার এই তিনটা চাওয়া খুব ভালোভাবে ফুলফিল হয়। ট্রাকটা ওভারটেক করে নিই আগে। হ্যাঁ, তো এদিক থেকে ভার্সন 4 বাইকটা সব দিক থেকে পারফেক্ট আমি মনে করি। যে এখানে হচ্ছে মাইলেজ নিয়ে কমপ্লেন নাই, কমফোর্ট নিয়ে কমপ্লেন নেই, কন্ট্রোল নিয়ে কমপ্লেন নেই। এবার হচ্ছে দামের ডিফারেন্স। আপনারা জানেন হাইব্রিড বাইকটা হচ্ছে 3.5 লাখ টাকা, প্রায় 500 টাকা কম, মানে 3,49,500 টাকা। আর এফজেডএস ভার্সন 4 বাইকটার দাম হচ্ছে 2,99,500 টাকা। মানে এটা 3 লাখ, ওটা হচ্ছে 3.5 লাখ বলা যায়। যদিও প্রি বুকিংয়ে মনে হয় 6,000 টাকা ডিসকাউন্ট চলতেছে। যাই হোক, সেটা নিয়ে আলোচনা করবো না। তো 50,000 টাকার ডিফারেন্স এখানে ভার্সন 4 এবং হাইব্রিড ভার্সনটা। তো ওইখানে কী বেশি আছে, ওইখানে আপনি টিএফটি মিটার পাচ্ছেন, গিয়ার ইন্ডিকেটর সহ। আর প্লাস হচ্ছে আরও বেশ কয়েকটা ফিচার পাচ্ছেন। হাইব্রিড তো অবশ্যই আছে। তো এটার জন্য আপনাকে 50,000 টাকা এক্সট্রা গুনতে হচ্ছে। আর বাকি পাওয়ার, কন্ট্রোলিং, স্মুথনেস সব কিছু ভার্সন 4 বাইকের মতোই। তো আমার কাছে ওয়েস্ট অফ মানি মনে হচ্ছে, মানে টাকার অপচয়। যদি আমি হচ্ছে ভার্সন 4-এর জায়গায় এখন হাইব্রিড নেই, এটা এক ধরনের টাকার অপচয়ই আমার কাছে বলা হয়, আমার কাছে মনে হয়। কারণ এই বাইকটা ভার্সন 4 বাইকটি হচ্ছে অলরেডি ওভার প্রাইস। এখানে যদি 2,80,000 টাকা হইতো এই বাইকটার দাম, আমার মনে হয় এটা ছিল পারফেক্ট। আর এফজেডএস আমাদের হাইব্রিড ভার্সন যেটা লঞ্চ হয়েছে কয়েকদিন আগে, সেটা সর্বোচ্চ আমি 3,20,000 টাকা, সেটা আমার কাছে দাম। এর বেশি 1 টাকাও আমার মনে হয় দেওয়া আমাদের ঠিক হবে না। তো আমি মনে করি যাদের হোটেল টাকা আছে, টাকা যেখানে সেখানে টাকা ব্যয় করতে কোনো সমস্যা নাই। মানে যেভাবে হোক টাকা আছেই, তাদের টাকা নিয়ে কোনো মায়া নেই, তারা কিনতে পারেন হাইব্রিড ভার্সনটা। আর যারা একটু আমার মতো ইকোনমিক্যাল, তাদের জন্য আমি মনে করি হাইব্রিড ভার্সনটা নেওয়া অতটা ঠিক হবে না, কারণ এক্সট্রা আমাদেরকে দিতে হচ্ছে 50,000 টাকা। যাই হোক, আরেকটা কথা বলে রাখি, হাইব্রিড ভার্সনে কিন্তু অনেক সেন্সর রয়েছে, বিভিন্ন ধরনের সেন্সর আছে, যেটা হচ্ছে সার্ভিসিংয়েও ভালো টাকায় যাইতে পারে। এবং ওটার সার্ভিসিং যেহেতু বাংলাদেশে অফিসিয়ালি নতুন লঞ্চ হয়েছে, দাঁড়া আমি ট্রাকটা একটু ওভারটেক করে নিচ্ছি, একটু ঝামেলা করতেছে। যাই হোক, যেহেতু এই বাইকটা নতুন লঞ্চ হয়েছে বাংলাদেশে, তাই টেকনিশিয়ানরা অত বেশি এক্সপার্ট না আমার মনে হচ্ছে। তো সব কিছু হিসাব নিকাশ করলে আমার মনে হয় ভার্সন 4টাই নেওয়াই এখন ঠিক হবে, হাইব্রিডের দিকে না যাওয়াই ঠিক হবে।
যদিও আমার প্রথম দিকে ইচ্ছা ছিল হাইব্রিডটা অফিসিয়ালি লঞ্চ হলেই আমি সেটা নিব, কিন্তু সেটা আর হয় নাই আর কি। মানে দামের দিক থেকে আমি পিছাই গেছি, দামটা আমার আসলে পছন্দ হয়নি। এর জন্য হচ্ছে আমি এটা নিয়ে আসলে আর মাথা ঘামাচ্ছি না। 3,20,000-এর মধ্যে হলে আমি নেওয়ার চেষ্টা করতাম বা নিতাম, এরকমই আমার প্ল্যান ছিল। আমি এই বাইকটা এক্সচেঞ্জ করে ফেলতাম বা বিক্রি করে হাইব্রিডটা নেওয়ার ইচ্ছে ছিল আমার, কিন্তু দামে আমার অবস্থা খারাপ। আমি 50,000 টাকা এখানে দিতে চাচ্ছি না, মানে অহেতুক মনে করতেছি। তাই আমার কাছে ভার্সন 4, যেহেতু গিয়ার ইন্ডিকেটর ছাড়া আর কোনো সমস্যা নেই, এর জন্য ভার্সন 4 বাইকটাই বেস্ট। আমি মনে করি এটা 2026 সালেও ইনশাল্লাহ রাস্তাতে মানে রাস্তা কাঁপাবে ভার্সন 4টা। যদিও ভাই এটাও কিন্তু ওভার প্রাইসড বাইক, আবার রিমাইন্ড করে দিচ্ছি সবাইকে, এটা ওভার প্রাইসড বাইক। এখানেও ইয়ামাহার দামটা বেশি বসছে, আর হাইব্রিড তো আছেই, আর একটা ওভার প্রাইসড। আর ইয়ামাহা মানে হচ্ছে ওভার প্রাইসড, কিন্তু বাইকের কন্ট্রোলিং, লুকিং সব কিছু এগুলো ভালো যদিও করে, একটু ওভার প্রাইসড আর কি। যাই হোক, ওভার প্রাইস হলো মানুষ বাইকটা কিনতেছে দেখলাম, যেহেতু বাইকটা দেখতে অনেক সুন্দর, স্মার্ট লুকিং এবং স্মার্ট কিছু টেকনোলজি আসছে, সেই হিসাবে আপনারা যারা ইন্টারেস্টেড থাকেন নিতে পারেন। আর আমি মূলত টাকার কারণেই ওভার প্রাইসের জন্য বাইকটা নিচ্ছি না, যদিও আমার ইচ্ছে ছিল। আর ভার্সন 4টা আপনারা নিঃসন্দেহে চালাইতে পারেন, কারণ এখানে এত সুন্দর মাইলেজ পাচ্ছি আমি, মানে অতুলনীয়। আমি ফুললি স্যাটিসফাইড, আর এটার পারফরমেন্সও আমি ফুললি স্যাটিসফাইড। আর একটা পরামর্শ ভিডিওটা শেষ করার আগে, সেটা হচ্ছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফুয়েলটা ফুল ট্যাঙ্কি রাখার জন্য সবসময়। তাহলে এখন হচ্ছে ফুয়েলের সমস্যার জন্য অনেক ট্যাঙ্কিতেই, বেশিরভাগ মানে সব কোম্পানির বাইকের ট্যাঙ্কিতেই হচ্ছে ঝং ধরতেছে। তো আপনারা যদি মরিচা পড়া থেকে নিজের বাইকের ট্যাঙ্কিকে বাঁচাইতে চান, তাহলে অবশ্যই ফুয়েল ফুল রাখবেন। আর চেষ্টা করবেন কয়েকদিন পর পর বাইকের ফুয়েলের কাভারের উপরের সাইডটা একটু মুছে দিতে, যাতে মানে কোনো জংয়ের আস্তরণ না পড়ে। এই জিনিসগুলো মেনটেন করবেন, আর অবশ্যই চেষ্টা করবেন ফুয়েলটা ফুল রাখতে, তাহলে ট্যাঙ্কি জং পড়া থেকে অন্তত বাঁচবেন। কারণ আমি এই জিনিসটা প্র্যাকটিস করি, এ পর্যন্ত আমার কোনো সমস্যা হয় নাই এবং এখনও কোনো লক্ষণ দেখা যায় নাই। আমি একটু ফুয়েল শেষ হইলে 2 লিটার শেষ হলো, 2 লিটার আমি ফুল করে নিই। এইভাবে আমি ব্যবহার করতেছি, যেহেতু এখন এটা একটা কমন প্রবলেম হয়ে দাঁড়াইছে। আর যাই হোক, আরেকটা কথা বলে রাখি, যে ট্যাঙ্কির কাভারিংটা ফাঁক হয়ে যাওয়ার যে ইস্যুটা আছে ভার্সন 3তে, এটা ভার্সন 4-এ আমি পাই নাই। এবং প্লাস শোরুম থেকে তো ওনারা বললেই যে আজীবন গ্যারান্টি, যে কোনো সময় যদি ট্যাঙ্কি গ্যাপ হয় প্যানেলগুলো, তাহলে ওনারা চেঞ্জ করে দেবেন। তাই এটা নিয়ে আমার কোনো অরি নেই, আর আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস পাচ্ছি। ওভারঅল যদি কমেন্ট করি এফজেড ভার্সন 4 বাইক নিয়ে, নিঃসন্দেহে আপনারা এই বাইকটা নিতে পারেন। মানে একটা কমিউটার সেগমেন্টের জন্য একটা সেরা বাইক এবং ফ্যামিলি বাইক বলা চলে। সুন্দর সিট, আমি আমার ফ্যামিলি সহ সুন্দর করে রাইড করতে পারি। যাই হোক, সবার প্রতি শুভকামনা জ্ঞাপন করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।